যে ব্যক্তি কোনোদিন কোনো সালাত পড়ে না, আবার বলছি, যে ব্যক্তি কোনোদিন কোনো সালাত পড়ে না সেই ব্যক্তি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুঝেছেন? এবার আবার বলা লাগবে, যে ব্যক্তি কোনোদিন কোনো সালাত পড়ে না সেই ব্যক্তি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এ হচ্ছে সালাতের ওয়াজ। এই সালাত যদি কেউ না পড়ে তাহলে সেই ব্যক্তি চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে তোমাদের পরে একগুলো জাতি আসবে, কম আসবে, কিছু মানুষ, এরা করবে কি? সালাতকে ধ্বংস করবে। এরা সালাত পড়বে না, আমি অতি শীঘ্রই এদেরকে জাহান্নামে, গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে যদি তওবা করে, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি নেক আমল করে তাহলে তারা জান্নাতে যাবে। বোঝা গেল, কোন ব্যক্তি যদি সালাতকে ধ্বংস করে, সালাত আদায় না করে, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, অর্থাৎ কাফের হিসাবে জাহান্নামে দেওয়া হবে। যার কারণে পরের আয়াতে বলছে, হ্যাঁ, সে যদি তওবা করে, ঈমান আনে, যদি সে কাফের না হতো তাহলে আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলতেন না। বোঝা যাচ্ছে যারা সালাত পড়ে না, যারা সালাতকে বরবাদ করে, ধ্বংস করে, অনীহায় অলসতায় জীবন কাটিয়ে দেয়, এরা মুসলিম থাকে না, কাফের হয়ে যায়।